নমস্কার। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন একটি আপডেট এসেছে। যারা স্ট্রোক রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে এমার্জেন্সি সিচুয়েশনে গ্রিন করিডোর করে জেলা পুলিশের সহায়তায় আপনি কিন্তু খুব সহজেই বা খুব তাড়াতাড়ি আপনাকে বা আপনার রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া হবে। তাই কিভাবে আপনি গ্রিন করিডোরের সুবিধা নিতে পারবেন এবং সেই সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডে নতুন একটি আপডেট এসেছে, সমস্ত রকম আপডেট এই ভিডিওতে আলোচনা করব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। 40,000 ইঞ্জেকশন ফ্রি, সঙ্গে গ্রিন করিডোর। আপনার স্ট্রোকের চিকিৎসার জন্য আপনি 40,000 টাকার যে ইঞ্জেকশান রয়েছে সেটা ফ্রিতেই পাবেন এবং সঙ্গে গ্রিন করিডোর। তাড়াতাড়ি আপনি পুলিশের সহায়তায় বা প্রশাসনের সহায়তায় হাসপাতালে পৌঁছে যেতে পারবেন। এবং ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং কিভাবে আপনি গ্রিন করিডোরের সুবিধা নিতে পারবেন, 40,000 টাকার ইঞ্জেকশন ফ্রি পাবেন, সমস্ত তথ্য এই ভিডিওতে পাবেন। স্ট্রোকে আক্রান্ত রোগীকে দ্রুত তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে আনতে গ্রিন করিডোরের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ। প্রতিটি থানায় এই মর্মে মেসেজ পাঠানো হয়েছে। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর প্রথম 1 ঘন্টা সময়কে বলা হয় গোল্ডেন আওয়ার। এই সময়ের মধ্যে চিকিৎসা পরিষেবা শুরু হলে অনেক সময় রোগী পুরোপুরি সুস্থ হতে পারবে। এবং প্রশাসন বা পুলিশ প্রশাসনের উদ্যোগে গ্রিন করিডোর করে আপনি কিন্তু পৌঁছে যেতে পারবেন খুব সহজেই হাসপাতালে আপনার রোগীকে নিয়ে। এবং কিভাবে তা করবেন এই তথ্য এই ভিডিওতে আপনি পাবেন। 48 ঘন্টা পর হেঁটে বাড়ি ফিরে যেতে পারেন রোগী, যদি সময় মতো চিকিৎসা হয়। তাই এই সময় ভীষণ গুরুত্বপূর্ণ। আরও একটি উল্লেখযোগ্য হলো, রোগীর সিটি স্ক্যান করে এসএসকেএম অথবা বাঙুর হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রিপোর্ট পাঠিয়ে চটজলদি পরামর্শ মতো চিকিৎসা শুরু হচ্ছে। অর্থাৎ আপনি যদি জেলা হাসপাতালে ভর্তি হয়ে থাকেন, এসএসকেএম বা বাঙুর হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে, ওনাদের দিকে সিটি স্ক্যান বা বিভিন্ন রকম রিপোর্ট পাঠিয়ে ওনাদের থেকে পরামর্শ নিয়ে উন্নত মানের চিকিৎসা করা হচ্ছে। এ ধরনের রোগীদের অনেক সময় বা প্রায় 40,000 টাকা মূল্যের ইঞ্জেকশন দিতে হয়। 40,000 টাকা মূল্যের একটি ইঞ্জেকশন এই রোগীদের জন্য প্রয়োজন হয়। সেই ইঞ্জেকশনও সরকারের তরফ থেকে ফ্রি পাচ্ছেন। সেই ইঞ্জেকশনও বিনামূল্যে তমলুকে পাওয়া যাচ্ছে। তাই স্ট্রোকে আক্রান্ত রোগীকে দ্রুত হাসপাতালে আনার জন্য সবার আগে থানায় একটি ফোন করা জরুরি। তাই আপনাকে গ্রিন করিডোরের সুবিধা নিতে হবে যদি আপনি দ্রুত হাসপাতালে পৌঁছে যেতে চান আপনার রোগীকে নিয়ে। তাই আপনি থানার নাম্বারটা রেখে দেবেন আপনার মোবাইলে সেভ করে। যে কোনো মুহূর্তে কোনো রোগী থাকলে, স্ট্রোক রোগী বিশেষত, এটাই লেখা রয়েছে এখানে, থানায় ফোন করে আপনি কিন্তু গ্রিন করিডোরের সুবিধা নিতে পারেন। তাই আপনি লোকাল থানার নাম্বার আপনি নোট করে রেখে দেবেন। যে কোনো মুহূর্তে আপনার রোগীর প্রয়োজন হতে পারে। এবং আরেকটি স্বাস্থ্যসাথী কার্ডে আরেকটি উল্লেখযোগ্য নতুন একটি নিয়ম এসেছে, সেটা দেখুন। মেডিকেল অডিট করবেন 25 জন বিশেষজ্ঞ চিকিৎসক। অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডে মেডিকেল অডিট করবেন 25 জন বিশেষজ্ঞ চিকিৎসক। 10 দিনের বেশি রোগী থাকলেই যাচাই হবে হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজনীয়তা। অনেক সময় হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে অপ্রয়োজনীয়ভাবে 10 দিনের বেশি রেখে দেয়, সেক্ষেত্রে কিন্তু অডিট হবে। অডিটেই ওনারা বুঝতে পারবেন যে রাখার প্রয়োজনীয়তা আছে কি নেই। ক্যান্সার চিকিৎসার নামে দুর্নীতি ঠেকাতে রোগীর চিকিৎসার ভিডিও ও ছবি পাঠানো আবশ্যক। মেডিকেল টিমের কাছে হাসপাতাল কর্তৃপক্ষ ক্যান্সার চিকিৎসার নামে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি ঠেকাতে চিকিৎসার ছবি এবং ভিডিও ওনাদের দিকে পাঠাতে হবে। তাই এটি স্বাস্থ্যসাথী কার্ডে নতুন নিয়ম এসেছে। তাই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।